আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে দেশ বিদেশে সবাইকে আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত কিছুদিন নীরব ছিলাম বিভিন্ন সমসাময়িক ঝামেলার কারণে ভিডিও করতে পারি নাই। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের একজন মনে করে আমাকে ক্ষমা করবে। আজকে একটা ভিডিও শেয়ার করব। শাহজালালের পরশ ৩৬০ আউলিয়ার পরশ লাগছে যতাই দিবানিশি, আমরা সেই সিলেটবাসী। শাহজালালের পরশ ৩৬০ আউলিয়ার পরশ লাগছে যতাই দিবানিশি, আমরা সেই সিলেটবাসী। আলহামদুলিল্লাহ। সিলেট পুণ্যভূমি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনির বাগিনা হযরত শাহপরাণ রাহমাতুল্লাহ আলাইহি সহ ৩৬০ জন আউলিয়া নেতা বা কর্ণধার লালে লাল বাবা শাহজালাল মজারদে এমনই তিনির খেদমতে দুরুদ আর সালাম পেশ করছি। উনির নাম নিয়ে, আল্লাহর ওলির নাম নিয়ে আপনাদের সামনে আসছি। ধন্যবাদ এবং আমার অন্তর থেকে শ্রদ্ধা, ধন্যবাদ, ভালোবাসা জানাই বৃহত্তর সিলেট বিভাগের সমস্ত ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে। আপনারা আল্লাহর এবং আল্লাহ রসুলের, আল্লাহর বান্দা, রসুলের উম্মত। নবীজির উসিলায় আমরা পাক কালাম কুরআন শরীফ পেয়েছি, হাদিস পেয়েছি। আল্লাহর হুকুমে আমরা নবীজির উম্মত হয়েছি, নবীজির উপরে ঈমান আনছি। তবে এটার কৃতিত্ব হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরাণ রাহমাতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়া। শাহজালাল শাহপরাণ ৩৬০ জন নবীর কলমা প্রচার করে ইসলামের কারণ। শাহজালাল শাহপরাণ ৩৬০ জন নবীর কলমা প্রচার করো ইসলামের কারণ। আদি যে কয় জালাল বাবা মুর্শিদ মহাজন পাগল, আদি যে কয় জালাল বাবা মুর্শিদ মহাজন, পাঞ্জাতনের নামে মৌলা বসাইছ আসন। পাঞ্জাতনের নামে মৌলা বসাইছ আসন। যতদিন সিলেট থাকবে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরাণ রাহমাতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়ার মাজারে ভক্তবৃন্দ আশিকানে যাবে এবং জিয়ারত করবে। আল্লাহর ওলিকে উসিল্লা করে, নবীজির উসিল্লা লইয়া আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করবে। সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমির আমরা মুসলমান, যার নেতৃত্বে
যার গুণগানে আমরা মুসলমান। একটা যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে, যায় নামাজের উপর ইয়া আস্তা সুরমা নদীর পানি একটা লুটার মধ্যে পড়ছিল, একটা লুটা মানে বদনার মধ্যে পড়ছিল। বহু বহু কেরামতি গুণার আছে। সেই সিলেট বিভাগে আপনারা যে কাম করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করে, আপনাদেরকে যেন আল্লাহ রাসূলের গুণগান গাওয়ার মতো, কোরআন হাদিস বুঝার মতো তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আমি একজন সিলেটের কৃতি সন্তান, সিলেট বিভাগের সাতক থানার কৃতি সন্তান। তবে আপনারা যে কাম করছেন সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব দেখেছে। এই যে ধর্মান্তক, এই যে ধর্ম ব্যবসায়ী, আপনারা উচিত শিক্ষা দিয়েছেন। যে কাজ করে যান, বিশ্ব রেকর্ড করেছেন। এতে আপনাদের কোনো ক্ষতি হয় নাই, পদোন্নতি বেড়ে গেছে সিলেট বিভাগের। সিলেট বিভাগের মানুষের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর এবং আল্লাহ রসুলের অলিয়া উলিয়ার শান বেড়ে গেছে। আপনারা প্রমাণ করেছেন। ডক্টর মিজানুর রহমান আদারি নাম লই তো আমার ঘৃণা হচ্ছে। এটা হইল ধর্মান্তক, ধর্ম ব্যবসায়ী, তা পয়সার, এটা হইল পয়সার লুবি। আর আপনাকে আমাকে আম জনতাকে বুবা বানানোর জন্য, আমাদের সঠিক পথ হারানোর জন্য, পাপের পাপিষ্ট করার জন্য ওরা দুনিয়াতে এসেছে। ইসলাম বিদ্বেষী, ওরা নামে মুসলমান, নামে আলিম। আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না সোনার হারবে সার গলে, সোনার হারবে সার গলে। আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না সোনার হারবে সার গলে, সোনার হারবে সার গলে। বুঝতো যদি কুরআন হয়তো মানুষের কল্যাণ, বুঝতো যদি কুরআন হয়তো মানুষের কল্যাণ। আপনারা ওটা তা বুঝুন। তারা যদি কোরআনের অর্থ জানত তাহলে মানুষের কল্যাণ করতো। তারা নিজেই জানে না কোন জায়গা। কিছুদিন আগে উনি বলেছেন আমার নবীজি রাখাল, গরু রাখাল। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আলিমের ওয়াজে আপনারা যাবেন না। ওদেরকে ধিক্কার দেন, ওদেরকে ধিক্কার দেন। ওরা আলিম নামের জালিম, ওরা খানিদুল্লাজ। কিয়ামতের আলামত আমরা মুসলমানের থেকে আরম্ভ হইব। ওই ধরনের আলিমর কারণে কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে। আল্লাহ দিগদর্শনা আরম্ভ করেছেন কিছু কিছু আলিম ওর কারণে ইসলাম কলঙ্কিত হচ্ছে, আমরা মুসলমান কলঙ্কিত হচ্ছে অন্যান্য জাতির কাছে, অন্যান্য ধর্মাবলম্বীর কাছে। আমরা মুসলমান নিজেই কলঙ্কিত হচ্ছে। আপনারা যে কাজ করেছেন লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি বাঁচি, আপনি বাঁচুন, সবাই বাঁচি।
আল্লাহ পাক কোরআনের মধ্যে যা লিখেছেন, হাদিসের মধ্যে যা লিখেছেন, প্রত্যেকেই আমরা কমে বেশি লেখাপড়া করেছি। আমরা নিজেই কিছু বুঝি, নিজের বিবেক দিয়া, নিজের জ্ঞান দিয়া একটু দেখি, চিন্তা করি, বিশ্লেষণ করি, ইনশাল্লাহ এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমরা নিজেকে নিজেই রক্ষা করতে পারব। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছে, আলিমের দরকার নেই। আপনি কয়বার জিয়ারত করেন? কিচ্ছু জানেন না, সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা কুল হুয়াল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা ফালাক পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা নাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে মুনাজাত করেন। আল্লাহ কবুলের মালিক। আপনার দোয়া যতক্ষণ কার্যকরী হবে, আপনি পয়সা দিয়া মোল্লারে দিয়া দোয়া পড়াইলে অতক্ষণ কার্যকরী হবে না। আর মোল্লায় খালি হাতে দোয়া পড়বে না, পয়সা ছাড়া দোয়া পড়বে না, এটা হাদিয়া, হাদিয়া। তাই এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমার উপর কি কি জিনিস আল্লাহ পাক দিয়েছেন, আমাকে কি কি করার জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বলছে, কোরআন বলছে, আল্লাহ ওলি বলছেন। এগুলো আমাকে ফলো করতে হবে। যাই হোক, আপনারা যে কাম করছেন আমার কাছে অতি সুন্দর, আমি খুশি। তামাম বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান যে যেখানে আছেন সবাই খুশি। আমার বিশ্বাস যেন আপনারা ধর্ম ব্যবসায়ী ধর্মান্তককে উপযুক্ত শাস্তি দিয়েছেন যে তুমি ধর্ম ব্যবসার মালিক, তুমি সুদখোরের একজন, তুমি সুদখোর নায়কের একজন। তাই ভিডিওটা করলাম, আপনারা আমার ভিডিওটা শুনবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিবেন, যা পারেন আপনার ফ্রেন্ড বন্ধুকে শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের বিবেকে আমার চেয়ে সুন্দর কিছু থাকে আমাকে মেসেজ দিয়ে জানাবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।